হ্যালো বন্ধুরা, আমি কবিতা আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন এক রেসিপির সাথে। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। আজকে আমি এসেছি তোমাদের কাছে নিয়ে সেওইয়ের পায়েস। এটা সেমাইও বলা যায়, সেওইও বলা যায়, যে যেরকম বলে। তো এই পায়েস আমি নিয়ে এসেছি শীতকালে, ঠান্ডায় মিষ্টি পায়েস, বিভিন্ন রকমের পিঠে, এসব আমাদের খেতে ভালোই লাগে বলো। তো এই ঠান্ডায় আমি আজকে নিয়ে চলে এসেছি সেমাইয়ের পায়েস। তো আমি এখানে নিয়ে নিয়েছি সেমাই। তো সেমাই অনেক রকমেরই পাওয়া যায়, তো আমি সাদা সেমাইটাই নিয়েছি। এটাকে আমি ভেজে নেব। অনেক সেমাই ভাজাও পাওয়া যায় লাল লাল, তো আমি এটা ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম সেমাই নিয়েছি। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি 4টে এলাচ নিয়েছি, হালকা একটু গরম করে নিচ্ছি। তোমরা গরম না করে এমনিও দিতে পারো, তো আমার আজকে মনে হলো আমি একটু গরম করে দিই, তাই আমি একটু গরম করে নিলাম এলাচটা। কড়াতে ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি যাতে সেমাইটা ভালো করে ভাজা হয়। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করে সেমাইটা তৈরি করছি। ঘিয়ের মধ্যে এবার সেমাইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তবে খুব বেশি আঁচ দেব না, ধিমা আঁচেই আমি করব, কিন্তু সেমাইটা আমি লাল লাল করে ভেজে নেব। বেশি আঁচ দিলে তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে না। সেই জন্য আঁচ মিডিয়াম টু লো রেখে আমি সেমাইটাকে ভাজবো। সেমাইটা যত সুন্দর ভাজা হবে ততটাই পায়েস সুন্দর হবে, কারণ সেমাই যদি ভালো মতো ভাজা না হয় তাহলে দুধের মধ্যে গলে যাবে। সেমাইটা ভালো মতন ভাজলে পরে সেমাইগুলো বেশ সুন্দর থাকে, দুধে গলে না। তো সেই জন্য একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি। সেমাই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে চিনি। তো চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতনই দেবে। অনেকে মিষ্টি বেশি খায়, আবার অনেকে কম খায়, তো তোমরা তোমাদের প্রয়োজন মতনই চিনিটা দেবে। চিনিটা আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে বলতে আমি চিনিটাকে মেল্ট করে নেব একটু কালারের জন্য। তো দেখো এই সময় আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে। হাই বা মিডিয়ামে রাখলেও চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আঁচ সবসময় একদমই লো রেখে এই চিনিটা মেল্ট করতে হবে। না পুড়ে গেলে কিন্তু তিতে ভাব চলে আসবে, সেই জন্য আঁচ একদম লোতে রেখে এটা করতে হবে। তো দেখো আমার চিনি অনেকটাই গলে যাচ্ছে আস্তে আস্তে। বেশ সুন্দর একটা কালার চলে এসছে। এরপরে আমি সামান্য পরিমাণে প্রথমে দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে আস্তে আস্তে করে আমি দুধটা দেব এর মধ্যে।
দুধ আমার ফুটে গেছে। আমি এলাচ যেটা ভেজে রেখেছিলাম একটু, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আমি দুধে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই সেমাইয়ের পায়েস করতে দুধ কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হয়। দুধ যদি বেশি না দেওয়া হয় তাহলে কি হয় বলো তো, সেমাইগুলো দিলে পরে সেমাইটা দুধ টেনে নেয় আর একদম শুকনো হয়ে যায়। সেই জন্য দুধটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। এবার আমি দিয়ে দিলাম সেমাইগুলো, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিও যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে পাশে থেকো বন্ধু। আর হ্যাঁ, ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিও। তো দেখো, দুধ আমার ফুটে গেছে, সেমাইগুলোও ফুটে গেছে, তার সাথে পায়েস আমার কমপ্লিটের মধ্যেই। দেখো, সেমাইগুলো কিন্তু একদম ছাড়া ছাড়া আছে, কেউ কারো গায়ে লেগে নেই। তো দুধটা একটু বেশি পরিমাণে থাকলেই এটা হয় ভালো। আর এরপরে যখন ঠান্ডা হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন কিন্তু গায়ে গায়ে লেগে যায়। তো সেই জন্য দুধটা একটু বেশি পরিমাণে সেমাইয়ের পায়েসে দিতে হয়। তো দেখো, পায়েসের কালারটা কতটা সুন্দর এসেছে, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল বন্ধুরা। আশা রাখছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে, আর অবশ্যই বাড়িতে একবার এই শীতে ট্রাই করে দেখবে। আজকে তাহলে এতটুকুই বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।